এই লাবণী, জি ম্যাডাম। শুন, আমি একটু মার্কেটে যাচ্ছি। তোর সাহেব ঘুম থেকে উঠলে গরম পানি দিস, গোসল করে নিব, আর খাবারটা দিয়ে দিস সময় মতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? সাহেবের যা যা লাগবে আমি সব কিছু দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে। ম্যাডাম কখন ফিরবেন? আমার একটু লেট হবে। সাহেব জিজ্ঞেস করলে কি বলবো? হ্যাঁ, বলবি যে ম্যাডাম একটু শপিংয়ে গেছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। সাহেব, সত্যি আমি অনেক খুশি হয়েছি। তবে আপনি কি খুশি হয়েছেন? যাক, যদি কখনো মনে চায় আপনি আমার ডাইকেন। আর আপনি বলছিলেন না, আপনার সংসার যেন কোনো অশান্তি না হয়, আমি যেন নিজের ইচ্ছাকৃত ভাবে যেন আপনার কখনো না রাখি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার জন্য আপনার সংসারে কোনোদিন অশান্তি হইব না। তবে আপনার যেদিন আমার কাছে থাকবেন আমি ঠিক সেই দিন আসবো। তুই ঠিকই কইছিস রে। আসলে আমার জীবনে তোর মতো কাউকে এরকম পাইনি রে, এমনকি তোর ম্যাডামও না। তুই আমার যে এনজয় দিছোস সারা জীবন মনে থাকবে, আর তোরে বলা যাইব না রে। সাহেব, সত্যি কইতাছেন তো? হ্যাঁ, মনের থেকে কইতাছেন তো? মনে থেকে কইতাছি, তুই আমার মনে ধরে গেছিস। তুই মাঝে মধ্যে ম্যাডামদের বাপের বাড়ি পাঠাই দিন, আমি আপনার অনেক মজা দেব। শুধু মাঝে মধ্যে পেরে আমার এখন মনে হইতেছে কি জানোস, যে মনে হয় তোরে প্রতিদিনই তোরে আদর করো। আচ্ছা যা, এক কাজ কর, একটু পানি টানি তুল, গোসলটা সাইরে পড়ে। হ্যাঁ। ম্যাডাম আসতে আসতেই আমি কোথাও চলে যাই। আমি বলছিলাম না, আমি যে মজা দেব আপনি নিজের থেকে আমার কাছে টানবেন। যাক, সুযোগ যখন পাইছি আবার তো হবে, এখন গোসলের ব্যবস্থা করি। শালা কাজের মেয়ের ভিতরে এত রস, আমার জীবনটা স্তব্ধ। ও আমার ঘরে তো, আর আমি সুবাস পাই না। আরে আরে সাহেব, আপনি না কি পাগল হয়ে গেছো না? আমি তো আগেই বলছিলাম যে এই লাবণের পানি যে একবার খাবে সেই পাগল হয়ে যাবে। হ্যাঁ, আসলে এখন মনে হচ্ছে কি জানিস, আরে তুই আমার সব কিছু, তুই হ্যাঁ, আমার অক্সিজেন, তুই আমার কলিজা, তুই আমার পরাণ পাখি। বুঝলাম, কিন্তু সাহেব ম্যাডাম যখন দেখবো সমস্যা। আপনি যে এরকম করতেছেন, ম্যাডাম কই? ধর তোর ম্যাডাম, তোর ম্যাডামদের কোনো টাইম আছে? ও আমার জীবনে কি দিছে যা তোর কাছ থেকে আমি পেয়েছি? আমি এখন কাউরে পরোয়া করি না,
একমাত্র তুই ছাড়া আমার এই হৃদয়ের মাঝখানে আর কেউ নেই। আমার তো একই কথা, আপনি ছাড়া আর কেউ নেই। কিন্তু তারপরে যেন কেমন যেন ভয় হয়, যদি কোনোদিন ম্যাডাম দেখে ফেলায় তখন তো আপনি আমারে দূর দূর করে এই বাড়ি থেকে তাড়া দিবেন। আরে কি করছ, তোরে তারা দিলে আমি বাঁচবো? যদি দেখে ফেলে তাহলে তো আপনার সংসার ভেঙে যাবো, ম্যাডামে চলে যাবো তখন। যাই যাক, বাড়ি আমার, সবকিছুই আমার। প্রয়োজনে আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো, কারণ আমার হৃদয়ের মাঝখানে তুই ছাড়া আর কেউ নেই। তাহলে সাহেব আমার আর কোনো টেনশন নেই, যত ইচ্ছে তত আদর করো, আমি আর কাউকে ভয় পাই না। তাই হ্যাঁ জানেন সাহেব, কত বছর ধরে আমি এরকম আদর পাইনি। আগে যদি আপনি আমার এইভাবে আদর করতেন তাহলে এতটা বছর আমার কষ্ট হতো না। কত কষ্ট করে চোখের সামনে গুড়গুড় করছি, একবার তো আমার দিকে তাকাননি। যখন নিজের ইচ্ছাকৃত ভাবে আপনার কাছ থেকে আমি চাই আনিছি। আসলে জানিস, আমিও ওর ভালোবাসা কেমনই পাইনি যেটা তোর কাছ থেকে পেয়েছি। আর এখন মনে হচ্ছে কি জানিস, যে তোর জন্যই আমাকে সৃষ্টি করেছে বিধাতা। দাঁড়ান দাঁড়ান, অন্তত কাপড়টা খুলতে দেন। তাই নাকি? আসলে আমিও তোকে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু বলে সাহস পাইনি। কারণ হচ্ছে তুই হচ্ছিলি আমার বাড়ির কাজের মেয়ে, আর নিজের মান সম্মানের কথা চিন্তা করে কিছুই বলতে পারিনি। কিন্তু সব ভয় তুই আমার ভেঙে দিয়েছিস। আয়, আমরা এখন দুজনই ভালোবাসার সাগরে হাবুডুবু খাই। তোরে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, একদম বদলে। সাহেব সাহেব সি 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 ফরাদ, লাবণী এসব কি? তুমি হঠাৎ করে শিলা? সি 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 দুলা ভাই, আপনার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, আর আজকে কি না আপনি সাধারণ একটা কাজের মেয়ের সঙ্গে এত বড় নোংরামি করতেছেন। আমার বোন যে আপনার সাথে সংসার করছে, এটাই তো আমার ভাবতে ঘৃণা হচ্ছে। দেখ শিলা, আসলে তুই ভুল বুঝতেছিস। মানে এটা দুলা ভাই, আর আমতা আমতা করতে হবে না। আমি নিজের চোখে দেখেছি যে আপনার চরিত্রটা কতটাই লুজ। আর লাবণী, তুই কি করে পারলি তোর সাহেবের সঙ্গে এত বড় নোংরামি করতে? শিলা, তুই তো নিজের চোখে দেখলি ওর চরিত্র কত খারাপ। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু এই যে তোমার জায়গায় আমি হলে আপনি এই দুলাভাইয়ের সঙ্গে আমি সংসার করতাম। তুই যখন দেখছসই, তাহলে সত্য কথা শোন। তোর যখন ঘৃণা করতেছে, আমারও তখন অনেক খারাপ লাগে। আচ্ছা, তুই একটা জিনিস বুঝতে পারছিস যে কখন একটা পুরুষ একটা অন্য মেয়ে মানুষের কাছে যায়? যখন তার স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তখনই সে একটা মেয়ে মানুষের কাছে যায়। যেটা তোর বোন আমাকে দিনের পর দিন, আমি যে একজন স্বামী, সেই স্বামী একজন স্ত্রীর কাছে যে ভালোবাসাটা পায়, সেই ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। তাই বাধ্য হয়ে আমি কাজের মেয়ের সাথে আমি কাজটা করেছি, কারণ আমি তো পুরুষ। একজন স্ত্রীর আদর সোহাগ ভালোবাসা পাওয়ার জন্য সেটা কোনো দিনও তোর বোনের কাছ থেকে আমি পাইনি। জিজ্ঞাসা কর, একবার জিজ্ঞাসা করে দেখ, কোনদিন আমাকে ভালোবাসা দিয়েছে কিনা, আমি যে একজন স্বামী সে মর্যাদা তার কাছ থেকে পেয়েছি কিনা। তাই আমি যে কাজটা করেছি, এটা আমার জায়গা থেকে আমি রাইট করেছি। আমি যখনই ওর কাছে যাই, সে তখনই কোনো না কোনোভাবে আমাকে মানে দূরে সরে দেয়। আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, সে আমাকে সব সময় ইগনোর করে চলে। তাহলে একজন পুরুষ হয়ে কিভাবে সহ্য করব? আর এই কাজটা ওর মতো একজন স্ত্রীর অবহেলার কারণেই হয়েছে। আপামনি সাহেব ঠিকই কইছে। শুধু তাই না, অনেক সময় আপামনি অনেক রাত্রেবেলা আসে পার্টির থেকে, আর মর্থত এটা সেটা খাই আসে। আমি কি নিজে গেটটা খুলে দিই, আমি সবই জানি, কিন্তু সংসার অশান্ত হইব দেখা আমি বলিনি সাহেবের কাছে। চুপ থাক লাবণী, আমি আর নিতে পারতেছি না। আচ্ছা লাবণী, তুই যা তোর কাজে, আমি বিষয়টা দেখতেছি।
দুলাভাই, যা হবার হয়েছে, আপনি মনে কষ্ট নেন না। যেটা হবার হয়ে গেছে, এখন মিলে চলে দুজনে সংসার করে খান। আর আপু কখনো এরকম করবে না। শিলা, তুই জানিস না সব ওর নাটক। চুপ থাকো আপু, আমি ভালো করেই জানি দুলাভাই নাটক করছে না বাস্তব করছে। তোমার ভিতরে অনেকটাই অহংকার আছে। তুমি কি দেখে অহংকার করো যে স্বামীকে তুমি মর্যাদা দাও না? স্বামী কি করবে? তোমার ওই রূপের ইয়া দেখবে? রূপ দেখে ধুয়ে ধুয়ে কি পানি খাবে? তোমাকে কি আলমারিতে সাজিয়ে রাখবে? দুলাভাই যা করেছে ঠিক করেছে। যদি নিজের সংসার যদি বাঁচাতে চাও আর তোমার যদি কলঙ্কিনী না করতে চাও, এখনো নিজে ভুল স্বীকার করে নিজের ভুল শুধরায় আন। এই সংসারটা বাঁচানোর জন্য দুলাভাইয়ের কাছে ক্ষমা চাই না। ঠিক আছে, ক্ষমা চাওয়া লাগবে না। তোর মুখের দিকে তাকিয়ে আমি ওকে শেষবারের মতো ক্ষমা করলাম। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে তোর বোনের সাথে আমি সংসার করবো না, প্রয়োজনে আমি কাজের মেয়ের সাথে সংসার করবো। না দুলাভাই, রাগ করেন না। আমার বোনের পক্ষে থেকে আমি ক্ষমা চাচ্ছি দুলাভাই। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তুই তোর বোনকে বোঝা, আমি আসি। শোন, এত অহংকার আর এত গৌরব ঘরের মানুষের সঙ্গে দেখালে হবে না। কেননা এই স্বামীটা যদি তোকে ছেড়ে চলে যায়, তোকে আর কেউ দেখতে পারবে না। আমি শিলাও তোকে দেখতে পারবো না। ঠিক আছে বোন, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি আসলে ভুল করে ফেলছি। আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত। ঠিক আছে আপু, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাহলে তুমি নিজে নিজে শুধরে নাও। আমি চললাম।